নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনারের ওনার থার্ড পার্টি সিচুয়েশন কি, থার্ড পার্টির সাথে উনি কেমন আছে সেটা দেখব। তো তার আগে আপনার এনার্জি দেখে আপনার পার্টনারের এনার্জিটাও দেখব। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এই রিডিংটা দেখতে পারেন। কিন্তু একটা সেম সেক্স রিলেশন সবাই এটা কিন্তু দেখতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু নাও ম্যাচ হতে পারে। আর দেখুন বন্ধুরা, আমি আজকে একটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যে যদি আপনারা কেউ চেম্বারে এসে রিডিং করতে চান তাহলে আমি কিন্তু অনলাইনেই শুধু রিডিং করি। আমি কোনো পার্সোনাল রিডিং সব অনলাইনেই করি, যে ভিজিট করে রিডিং করবেন সেটা সম্ভব না। তো অনলাইনেই রিডিং নিতে হবে। আর কমেন্টে কেউ লিখবেন না যে আমার পার্সোনাল রিডিংটা করে দিন, তার কারণ কিছু আমার ভিউয়ার্সরা আছে যারা কমেন্টে লিখে আমার দিদি আমার পার্সোনাল রিডিংটা করে দিন। পার্সোনাল রিডিং কখনো ফ্রি হয় না। আর দ্বিতীয়ত, পার্সোনাল রিডিং কখনো এইভাবে তো করা যায় না, তাই না? জেনারেল রিডিংয়ের সাথে তো পার্সোনাল রিডিংয়ের কোনো ওটা টোটালি আলাদা পার্সোনাল রিডিং। তো সেই কারণে কেউ কমেন্টে লিখবেন না আমার রিডিংটা করে দিন। যদি কারোর রিডিং করার থাকে তাহলে সে আমাকে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করবেন। আর পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয়। তো এবার হচ্ছে আপনার এনার্জি হচ্ছে আপনি পুরো হোপলেস হয়ে গেছেন এই মুহূর্তে। আপনার রাগ পার্টনারের প্রতি আছে। আপনাদের মধ্যে যে ফাইট হয়েছে, যে লড়াই ঝগড়া হয়েছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে থার্ড পার্টি সিচুয়েশন, এখানে ফ্যামিলি বা বন্ধুরা আছে, তো তাদের জন্য অনেকের ওয়াইফও আছে, হাজব্যান্ড ওয়াইফ, ম্যারিড পারসন যারা, তাদের তো ওয়াইফ হাজব্যান্ড এগুলো আছে। কিন্তু তাদের জন্য যে সেপারেশন হয়েছে, আপনার পার্টনারের প্রতি আপনার প্রচণ্ড রাগ হচ্ছে। কারণ আপনার এটা মনে হচ্ছে যে উনি নিজের থার্ড পার্টি সিচুয়েশনকে ব্যালেন্স রাখার জন্য, তাদের কাছে ঠিক রাখার জন্য, বা সমাজের কাছে ঠিক থাকার জন্য, বন্ধুদের কাছে ঠিক থাকার জন্য আপনার নামে অনেক বাজে মিথ্যে কথা বলা, এগুলো করেছেন। তো সেই কারণে একটা রাগ আছে পার্টনারের প্রতি, খুবই রাগ আপনার পার্টনারের প্রতি। আপনার পার্টনারের প্রতি প্রচণ্ড একটা রাগ আছে, বাট আপনি হোপলেস হয়ে আছেন। কিন্তু তাও ফ্যামিলি চান, পার্টনারের সাথে ফ্যামিলি চান, ধৈর্য ধরে আছেন যে যদি রিলেশনশিপটা ঠিক হয়ে যায়। আপনার এরকম একটা এনার্জি, আপনি পার্টনারের জন্য প্রচণ্ডই লয়াল, বাট আপনার পার্টনার তো থার্ড পার্টি নিয়ে খুবই সিরিয়াস। তো এই টেম্পারেন্সের কার্ডটা কেন এসছে সেটা একটু দেখছি আমি। ঝগড়া করতে চান পার্টনারের সাথে, আপনি চান পার্টনারের সাথে মুখোমুখি কথা বলতে, আর আরও ঝগড়া করতে, এরকম একটা এত রাগ হচ্ছে আপনার পার্টনারের প্রতি। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার আপনার পার্টনারের এনার্জিটা চলুন দেখব। এনার্জি বলতে ওনার থার্ড পার্টি সিচুয়েশন, আজকে থার্ড পার্টির সাথে কী কন্ডিশনে উনি আছেন সেটাই দেখব। উল্টো কার্ড এসছে অনেকগুলো, হয়তো আমি উল্টো কার্ডগুলো নিলাম। দেখুন, ওনার এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশন খুবই খারাপ, সবগুলো উল্টো কার্ড এসছে।
ওনার আজকে মনে হচ্ছে যে থার্ড পার্টি চুজ করে উনি ভুল করেছেন। ওনার লাইফে থার্ড পার্টি একটা অপশন ছিল ঠিকই, বাট থার্ড পার্টি চুজ করে উনি ভুল করেছেন। তার কারণ হচ্ছে যে থার্ড পার্টি ভীষণ রাগী, জিদ, প্রচণ্ড রাগ, ওনাকে সবসময় মানে একটা মেন্টাল টর্চারের মধ্যে রাখে। সবসময় ওনার মানে থার্ড পার্টির এটা মনে হয় যে রিলেশনশিপকে কন্ট্রোলে রাখবে, জিতবে, এরকম একটা এনার্জি। প্যাশনেট ভাবে থার্ড পার্টির কাছে উনি গেছিলেন, বাট কিছুই পায়নি। জাজমেন্টের কার্ডটা উল্টো এসছে। ওনার আজকের দিনে দাঁড়িয়ে এটা মনে হচ্ছে যে উনি কোনো এই রিলেশনটা একটা খুবই মানে উনি ভেবেছিলেন যে একটা সোলমেট কানেকশানে উনি গেছেন, বাট আজকের দিনে দাঁড়িয়ে ওনার এটা মনে হচ্ছে যে না, এটা কোনো সোলমেট কানেকশান না। ওনার কাছে আজকে এই রিলেশনটা মানে খুবই পেনফুল একটা। আগে মানে মনে হতো যে থার্ড পার্টি ওনাকে খুবই ভালোবাসে, কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে না, থার্ড পার্টির কোনো ভালোবাসা টাসা কিছু নেই। থার্ড পার্টি নিজের কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য ওনার কাছে এসেছিলেন, বা এতদিন ধরে ওনাকে প্যাম্পার করেছেন, সেগুলো সব কিছুই মানে দেখানো, একটা দেখাবাটির জন্য উনি মানে থার্ড পার্টি এতদিন ওনার সাথে ভালো ব্যবহার করতো। থার্ড পার্টি প্রচণ্ড রাগী, জিদি, খুবই ওনাকে থার্ড পার্টি চায় ওনাকে কন্ট্রোল করতে, এরকম মানে থার্ড পার্টি নিজের মন মর্জি মতো চলবে, ওনাকে কন্ট্রোল করতে চায়, এরকম একটা মানে রিলেশনশিপে উনি আছেন। এটা ওনার থার্ড পার্টিকে নিয়ে এই মুহূর্তের ধারণা, খারাপ ধারণা খুবই। যে থার্ড পার্টি মাঝে মাঝে গিফট দিত, এই করতো, মানে একটা ভালোবাসার মানে দেখাবাটি ভালোবাসা দেখাতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি এটা বুঝতে পারছেন যে এটা শুধুই দেখানো ছিল, লোক দেখানো। থার্ড পার্টি নিজের কিছু স্বার্থ সিদ্ধি করার জন্যই ওনাকে বারবার মানে প্র্যাকটিক্যালভাবে কোনো রিলেশন থার্ড পার্টির সাথে ওনার আর ভালো নেই। তো কনফিউজ এনার্জি, উনি পুরো স্টাক হয়ে আছে রিলেশনে, কনফিউজ এনার্জি, বিগার পিকচার দেখতে পাচ্ছে না যে এখনো কি করবে, সেটা ডিসিশন নিতে পারছে না। কিন্তু মানে খুবই পেনফুল একটা মানে এনার্জি। উনি ভেবেছিলেন থার্ড পার্টির টাকা পয়সা আছে, তাই থার্ড পার্টি ওনাকে খুবই ভালোবাসা দেবেন, পয়সা দেবে, টাকা পয়সা দিয়ে একেবারে ভরিয়ে রাখবে, এরকম মনে হচ্ছিল। যে ট্রেডিশনাল যেহেতু আপনার পার্টনার, তো ওনার মনে হয়েছিল যে থার্ড পার্টি হয়তো খুব ট্রেডিশনাল, বাট আজকের দিনে দাঁড়িয়ে যাদের হাজব্যান্ড থার্ড পার্টি, তো তাদের মানে খুবই একটা খারাপ পরিস্থিতি। ম্যাজিশিয়ানের কার্ডও উল্টো এসছে, মানে একদম স্টাক এনার্জি, রাগ। ওনার থার্ড পার্টির প্রতি আপনার পার্টনারেরও প্রচণ্ড রাগ এই মুহূর্তে। মানে ওনার মনে হচ্ছে উনি এটা মানে খুব নেগেটিভ এনার্জির মাঝখানে ফেসে গেছে, ফাঁসা থেকে উনি বেরোতে পারছে না। থার্ড পার্টি বারবার ম্যানুপুলেট করে, তো এখন আর ওনার এই থার্ড পার্টির এই ম্যানুপুলেট করা এনার্জিটাকে আর পছন্দ হচ্ছে না, কারণ উনি বুঝে গেছে যে থার্ড পার্টি বারবার ওনাকে ম্যানুপুলেটই করে, এরকম একটা এনার্জি। দুঃখী, একটা একাকিত্বতা, পেন, এরকম একটা এনার্জি। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।